জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির ঠিক দুদিন আগে রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন এনসিপির। উদ্দেশ্য সেকেন্ড রিপাবলিক বা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। বিকেল 4টার দিকে সমাবেশ শুরুর কথা থাকলেও তা 1 ঘন্টা পিছিয়ে যায়। সমাবেশে এনসিপির নেতারা বলেন, গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকে তারা ফ্যাসিবাদ বিলোপের ঐতিহাসিক এক দফা ঘোষণা করেছিলেন, যা কোনো ব্যক্তি, দল বা সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি, বরং সেই এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। গত বছর এই 3 আগস্টে আমরা একই সাথে এক বুক ভরা আশঙ্কা এবং এক বুক ভরা আশা নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছিলাম। আপনাদের সামনে বলতে চাই, এই মঞ্চে এবং এই চত্বরে যারা উপস্থিত আছেন তাদের সাথে গত 1 বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে। দলটির কেন্দ্রীয় নেতারা সরকারের সমালোচনা করে বলেন, অনেক প্রত্যাশা ছিল যা পূরণ করতে পারেনি গণঅভ্যুত্থানের সরকার। 1 বছরে আমরা কি পেয়েছি? আমরা না পেয়েছি আমাদের সঠিক স্বাধীনতা, আমরা না পেয়েছি ন্যায় বিচার, আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার। আমরা এমন রাজনীতি করব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা দেশ গঠনে জুলাই পর্যন্ত প্রত্যেকটা জেলায় দেখেছি যে তরুণেরা কতখানি ইচ্ছা কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছে, তারা ভাবছেন দেশের কথা। নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার ঘোষণাও দিয়েছে নতুন এই রাজনৈতিক দলটির নেতারা। আজ থেকে 1 বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা বলতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। বিদেশে চাকরি করছে বাইরে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সেখানে একটি কাব্যিক ভাষায় বলবো, কবি বলেছিলেন যেখানে বসন্ত তোমার সেখানে সীমান্ত আমার। আমরা বলবো যেখানে বাঙালি আমার, যেখানে মুসলমান আমার, যেখানে বাংলাদেশের আমার, সেখানে সীমান্ত আমার। অবশেষে 24 দফা ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে, যে নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠন করবে। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনসহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে এনসিপির ইশতেহারে। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই। তাই ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারই হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে।
জুলাই ঘোষণা এবং জুলাই সনদ নিয়ে যখন রাজনীতিতে নানা আলোচনা, উৎসাহ আর বিতর্ক, তখন ২৪ দফার এই ইশতেহারের মধ্য দিয়ে নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করল জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের দল এনসিপি, যারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতেরও দাবি জানিয়েছে। অধিকারের প্রশ্নে কোনো আপোষহীনভাবে ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।